আলহামদুলিল্লাহ, আশার আল্লাহর মতো ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, আজকে আমরা জানাবো কালী আর মনসার একটি গোপন কথা। আশা করি কথাটা শুনে যাবেন, আর কথাটা শোনাবার যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার হিন্দু ভাই যারা ভিডিওখান দেখবেন তারা আসলে এই কথাটা যাচাই করবেন। দেখেন ভাই, আমরা দেখাচ্ছে যে মুসলিমরা বেশিরভাগ বলি যে এত দেবদেবতা এত পূজা পাইল কী জন্য করে, কিন্তু এখানে দেখাচ্ছে আমাদের মুসলিম ভাইদের জানার কোনো দরকার নেই। কারণ দেখাচ্ছে এগুলো আমাদের ইসলাম ধর্মের কালচার না, কারণ যার যার ধর্ম তার কাছে। কিন্তু তারপর দেখাচ্ছে যখন আমি সনাতন ধর্মের লোক ছিলাম, যখন হিন্দু ছিলাম, এটাই আপনাদের শেয়ার করার জন্য বলতেছি। তখন আমি দেখাচ্ছে যে এক ঠাকুরে বলছিলাম যে আসলে হচ্ছে যে এই যে এত আমি যে হিন্দু, আমি যে পূজা পাল করি, আমি তো কালীকেও সেজদা দিই, মনসাকেও সেজদা দিই, দুর্গাকেও সেজদা দিই, মানে প্রণাম করি। আসলে দেখাচ্ছে যে কোন দেবতার আসলে কেমন গুণ। তা আমি অত দেবদেবতা জানতে চাই না, আপনি আমাকে খালি বলেন যে হচ্ছে এই মনসা আর কালীর গুণটা কী। তখন সে আমাকে ঠাকুর বলছিল যে আপনার হচ্ছে আপনি তো জানেন না, আপনাকে শেখাচ্ছি, আমি বলেন। সে বলল যে হচ্ছে এই কালী আর মনসা হলো সবচাইতে আর কি শক্তির এক ধরনের শক্তির দেবতা। তখন আমি বললাম শক্তির দেবতা কেমন? সে বলল যে হচ্ছে শক্তির দেবতা কালী আর মনসা হচ্ছে জাগ্রত। একটা ঠাকুর আমাকে বলছিল। আর তারপর দেখাচ্ছে যে আমি এটা একটা হিন্দুদের গীতাতেও পাইছি যে আসলে জাগ্রত মানে শক্তি এক ধরনের। তখন আমি বললাম যে জাগ্রতর মানেটা কী, মানে ভালো করে বোঝার জন্য, যাতে আমাকে ভালো করে বোঝা দিতে পারে। সে আমাকে বলল জাগ্রতর মানে হচ্ছে সে জীবন্ত। কারণ জীবন্ত মানে আমাকে উদাহরণ দিচ্ছে, ধরো তুমি এখন আমার সামনে দাঁড়া আছো, তোমাকে দেখতেছি কিন্তু তোমার রুহু কিন্তু দেখা যাচ্ছে না। রুহু যখন তুমি মারা যাবে তখন তোমার আত্মা রুহু দেখা যাবে। তো এরকম দেখতে আমরা দেখি যে সেটা হলো মাটিতে বানাইছি, কিন্তু তার ভেতরে মানে আত্মা রুহু আছে। তা আমি বললাম যে আত্মা রুহু আছে। তারপরে সে আবার বলতেছে যে হচ্ছে মানে আত্মা রুহু আছে, সে যদি মানে কালী আর মনসার নাম দিয়ে যদি কেউ কিছু কয় মানে ভালো মন্দ, সে বলে শুনতে পায়। নাউজুবিল্লাহ, মানে আমরা যেরকম কথা বলে আল্লাহ শুনতে পায় এরকমভাবে করছে। তা আমি আবার পরে বললাম যে শুনতে যদি পায় তাহলে দেখা যাচ্ছে তাহলে এক মানেই তো ভালো, তাই করছে না আমরা সবাক মানব। তা আমি বললাম যে তাহলে এক কি দেখা যায় কিনা, মানে আমি সরাসরি দেখতে চাই তা আসলে কেমন। ঠাকুর করছে যে সরাসরিভাবে তুমি দেখতে পাবে না কিন্তু একটা মাধ্যম তোমাকে আমি জানা দিচ্ছি, সেই মাধ্যমে তুমি যাচাই করতে পারো যে আসলে সে কেমন। তা তখন দেখাচ্ছে পরে আমি ভাবলাম তাহলে আমাকে বলেন যে আমার সাহস যা আছে তা আমি তাও দেখতে চাই। পরে দেখাচ্ছে আপনার হয়তো মুসলিম ভাইরা কেউ কেউ দেখে থাকেন, এতে মাদারি গান বলা হয়, অর্থাৎ দেখাচ্ছে আপনার বলা হয় পদ্মালোচন গান। এই পদ্মালোচন গানে সে আমাকে বলল যে তুমি যাও রাতে 10টা-11টার দিকে লাস্টের দিন গেলে ওখানে কালী হাজির করা হয়। তখন কালী হাজির করলে তখন তাকে দেখা যায়। তো আমি একটা জায়গায় গেছিলাম, নামটা বললাম না। তো ওখানে যাওয়ার পরে একটা লোকে দেখলাম, মানে যারা ওখানে ওই গান করছে, ওই গানের যে একটা শিল্পী ছিল যুবক বয়সী, 25 বছরের বয়স হতে পারে, তাকে দেখা যাচ্ছে এরকম শাড়ি পরা, কালী মাখানি পর, হাতে খাড়া দিয়ে মানে লিয়ে আইছে রাত বাজে। তো আমি ওখানে দেখাচ্ছে পোয়ালের পালা আছে, মাটির টেজ, ওই সামনে বিভিন্ন রকমের আপনার দেখাচ্ছে হিন্দু মেয়েরা ফিরে পারে বসে আছে। আর আমি দেখাচ্ছে মুসলিম চ্যানেল এখন দাঁড়া আছি, মানে দেখার জন্য আসলে কেমন কি। তো তখন দেখাচ্ছে আপনার হচ্ছে একজন দেখলাম দুধের বালতি, মানে দুধ রাখছে, যে দুধ আমরা খাই গরুর দুধ। আর একজন দেখলাম যে আপনি দেশি মুরগি রাখছে তাজা হাতে। তারপর একজন রাখিছে আপনার হচ্ছে কলা, যে কলা আমরা খাই পাকা কলা। আর একজন হাতে দেখলাম জবা ফুল, মানে যে ফুলটা আমরা দেখি ঘন্টার মতো দেখতে, ওই জবা ফুল। তো আমি পরে দেখলাম মানে এগুলো আর কি কালীর খাওয়ার, মানে যখন সে গায়ে হাজির হয় তাকে এগুলো দিতে হয়, সে এগুলো খায়। তা আমি কিন্তু এটা গীবতের জন্য বলতেছি না, এটা আমার জীবনে ঘটনা, তাই আপনি জানাচ্ছি, শেয়ার করতেছি, হিন্দু ভাইরাও যাচাই করবেন। তো তখন দেখাচ্ছে আমি দেখলাম মানে ওখানে একজন ঘট বানাইছে। ঘট বলা হয় মানে একটা জল আমের পাতা দিয়ে দেখাচ্ছে মনে করেন যে তাকে হলো করা হয়, আপনার হচ্ছে পূজার মাধ্যম করা হয়। তখন ঘট বানার পর দেখাচ্ছে ঘটটা মাথা দিল ঢাইলে, তখন একটা ঝাড়াপু পড়ার কারণে দেখাচ্ছে আপনার একজন গায়ে হাজির হলো আর কি, মানে একটা হাজির হলো। যাই ওই লোকের গায়ে হাজির হওয়ার পর লোকের সেরকম হুঁশ জ্ঞান নাই। তখন ওই লোক একটা ব্যবহার দেখালো, সেটা ব্যবহার দেখাচ্ছে যে করছে যে আমি কালী, মানে একটা কথা করছে আমি হচ্ছে তাই এখন দুধ খাবো এই বললো। তখন বালতি দিল, তখন ঢকঢক করে দুধ খাই নিল, মানে মুখে মুখে দিচ্ছে।
গাটা ভিজে গেছে। তারপরে দেখাচ্ছে আমি দেখলাম হচ্ছে কলা দিল, কলা খাইলো, কামড়াচ্ছে না, মানে এমনি ভেতরে খালি শিলেচ্ছে, কলা দিল। তারপর দেখাচ্ছে আপনি জবা ফুল খাইলো। তারপরে ওই মুরগি মুখের মধ্যে দিয়ে কাল্লা ছিঁড়ে টান মারি দেখাচ্ছে ললি গলার মধ্যে দিয়ে দেখাচ্ছে আপনার সুসুদি রক্ত খেলো। তখন করছে যে আরও রক্ত দিয়ে আমি খাবো, তখন করছে রক্ত নাই। এই করার কারণ দেখাচ্ছে যে এই খাড়া আছে হাতে মনে করেন যে হুড়হুস করে শুরু করে দিছে। হুড়হুড় করার কারণ দেখাচ্ছে সামনে যে মহিলা বসে আছে তারা ফিরিলে মারছে দৌড়। আমি মনে করেন যে মুসলিমের ওখানে দাঁড়া আছি, আমিও দৌড় মারছি, যা আগে জীবন বাঁচাই তারপরে ওইসব কালি তদন্ত করব। মুসলিম এক সেরা করছে ভাই সত্যি কি আইছে নাকি, আমি আশা মাসা পরে আগে জীবন বাঁচাও, পুয়ালিতে মারছি দৌড়, রায়তের ব্যাপার, একটা কোপ মারলে তো মনে করেন যে আমি শেষ। আমি এই জন্য আপনাকে শেয়ার করলাম। ধরেন যাক আমি হিন্দু হওয়ার পর মন্দিরে যা সেজা দিচ্ছি, প্রণাম করতেছি, আপেল কমলা দিচ্ছি, আর এখন একজনের গায়ে ঢোকার পর যদি এভাবে খাড়ালে তারা ধরে, আমরা যদি ভয়ে দৌড় মারি, তাহলে দেখাচ্ছে আমাদের কে বাঁচাবে বিপদে পড়লে, তখন যদি আমি কালির ফলোয়ার হই। তো আমরা যারা মুসলিমখানে ভিডিওখান পরে দেখছি তাদেরকে জানাচ্ছি আমরা বিশ্বাস করব যে এগুলো কিছুই না, এগুলো একটা শয়তান। কারণ দুষ্ট জিন মানুষের গায়ে ঢুকতে পারে, স্বপনে আসতে পারে, বিভিন্ন মাধ্যমে শয়তানরা দেখাচ্ছে মনে করেন যে কেরামতি দেখাতে পারে। হয়তো দেখাচ্ছে শয়তান করছে আমি সব কিছু, তখন হয়তো ওরা ভাবতেছে আসলেই এটাই সব। এই জন্য আমাদের ইমান সাফ করতে হবে যে শয়তানের এগুলো কেরামতি। আমরা দেখাতে চাই না, যে বলবো না কোনো দিন যে ওই ধর্মে আসলে মনে এইসব কিছু আছে, বিভিন্ন রকমের পাওয়ার, সর্বশক্তিমান আল্লাহ আর বাদ বাকি যে শয়তান আছে এগুলো দেখাচ্ছে শয়তান, হয়তো আমাদের বিভিন্ন রকমের এরকম ভয় ভীতি দেখা থাকে। এর জন্য দেখাচ্ছে আমরা চেষ্টা করব ওইগুলো বিশ্বাস না করার, কারণ এগুলো বিশ্বাস করলে আমাদের শিরক হয়ে যাবে। তা আশা করি যারা কথাটা শুনছেন আল্লাহ মতো বুঝতে পারছেন।